কাক ভরে আজকে তারাপীঠ হোটেলে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঝলসে দম বন্ধ 7 জন আবাসিকের মৃত্যু হয়েছে, আরো বেশ কয়েকজন আবাসিক ঝলসে গিয়েছেন। কাক ভরে তারাপীঠ থানার ঢিলছোড়া দূরত্বে বিদেশিনী নামে হোটেলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি ফোন করে গোটা পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছেন, এমনটাই জানিয়েছেন বিধায়ক ধ্রুব সাহা। তারাপীঠ হোটেলে ভোর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আরো বেশ কয়েকজন আবাসিক তারা ঝলসে গিয়েছেন, তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে। একদম যখন আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে, চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেছে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে। কাকভরে তারাপীঠে এই হোটেলে, এই বিদেশিনী নামে হোটেল, তারাপীঠ থানা থেকে একদম ঢিলছোড়া দূরত্বে দেখুন এই হোটেলেই আগুন লাগে, ঝলসে দম বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু 7 জনের। বেশ কয়েকজন তারা জখম হয়েছেন, ঝলসে গিয়েছেন। রামপুরহাট হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সেখান থেকে কি হাসপাতাল সূত্রে এই মুহূর্তের আপডেট আমাদের জানাবেন সরাসরি প্রসেনজিৎ মালাকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, দেখো এই মুহূর্তে তোমাকে বলি যে 7 জন যে মৃত তার দেহ এখানে রাখা রয়েছে এখন অব্দি হাসপাতালে, এবং এখন অব্দি আমরা যেটা জানতে পারছি যে 2 জনের চিকিৎসা চলছে এখন অবধি। তাদেরও অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক। তাদের ইতিমধ্যেই যে ট্রিটমেন্ট করার কাজ সেগুলি করা হচ্ছে, এবং গোটা ঘটনাতে ইতিমধ্যেই কার্যত বলা যায় তারাপীঠ এবং রামপুরহাট সহ এলাকাগুলিতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। একদম কাকভোরের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা রীতিমতো মানুষকে ভাবিয়ে তুলেছে। এবং তারাপীঠের যে অন্দরে বলা যায় তারাপীঠে যে একাধিক হোটেল, তুমি জানো একাধিক হোটেল রিসোর্ট রয়েছে, সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি সেখানকার যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেগুলি নিয়ে মানুষ কিন্তু প্রশ্ন তুলতে ইতিমধ্যে শুরু করেছেন। এবং মানুষ চাইছেন যে সঠিকভাবে নির্ধারণ করা হোক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কি ছিল না, এবং কীভাবে হোটেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে, সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, সবটাই তদন্ত চলছে। এবং তুমি দেখেছো বীরভূম জেলা পুলিশ সুপার থেকে শুরু করে বীরভূম জেলা পুলিশ সুপার তিনি নিজেও জানিয়েছেন যে গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে। দমকলের আধিকারিকরা তারাও জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে শর্ট সার্কিট যে ঘটনা, সেই শর্ট সার্কিট থেকেই কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে, এবং তারপরেই কিন্তু আগুনে কার্যত দগ্ধ হয়ে এবং তার পাশাপাশি কিছুজন ঝলসে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং রামপুরহাট হাসপাতালের সামনের ছবিটা তোমাকে যদি দেখায় তাহলে তুমি বুঝতে পারবে যে প্রচুর মানুষ তো ইতিমধ্যে আগে থেকে ভিড় করেছিলেন হাসপাতালে, এবং এই হাসপাতালের ভেতরে দেহগুলি রাখা রয়েছে, এবং যে আহতরা আছেন তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। ফলে এই গোটা ঘটনায় দেখো প্রশ্নগুলো যেগুলো উঠছে সেটা হলো সবথেকে বড় বিষয় যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, অর্থাৎ তারাপীঠের যে হোটেল রেস্তোরাঁগুলি রিসোর্টগুলি রেস্তোরাঁগুলি তৈরি হয়েছে সেগুলিতে সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে যে এই প্রসঙ্গে অবশ্যই আসবো। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। তারাপীঠে যে হোটেলে অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে সেই হোটেলেই ছিলেন দিনহাটার বাসিন্দা, তার সাথে কথা বলবো। কোন ফ্লোরে আপনারা কতজন ছিলেন? ফার্স্ট ফ্লোরে আমরা 2 রুমে ছিলাম 12 জন, আমি যে রুমে ছিলাম সেই রুমে ছিলাম 7 জন, অপোজিট সাইডের রুমে ছিলাম 5 জন। তারপরে বেরোনোর ক্ষেত্রে কি সমস্যা হলো, বেরোতে পারছিলেন না? আমরা যেহেতু আমরা 4 জন, 7 জনের মধ্যে 4 জন হচ্ছে আমরা ওই ফার্স্ট ফ্লোরে যেহেতু ছিলাম আমরা যেভাবে হোক নেমে গেছি, আর 3 জন ওই ব্যালকনিতে আটকে ছিল। পরবর্তীতে ফায়ার ব্রিগেডের লোকজন এসে, প্রশাসনের লোকজন এসে পরবর্তীতে ওই তালা ভেঙে ওই পিছন গেটে তালা ভেঙে পিছন সিঁড়ি দিয়ে আমাদের বাকি 3 জনকে রেস্কিউ করেছে। পেছন সিঁড়ি দিয়ে মানে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা যখন আপনারা বেরোনোর চেষ্টা করছিলেন তখন এটা বন্ধ ছিল? একদম 2টো তালা লাগানো ছিল। আচ্ছা, মানে আপনারা চেষ্টা করেও এখান থেকে নিজে থেকে বেরোতে পারছেন না? না না, সামনের দিকে গেটে তো আগুন লেগেছিল যেহেতু রিসেপশন। আর আপনার যারা সঙ্গে যারা ছিলেন তাদের 3 জনের কি অবস্থা হলো? তা 3 জনের মধ্যে আমার দিদি ছিল, বোন ছিল, আমার ভাগিনে ছিল। হ্যাঁ, তারা ওই ব্যালকনিতেই রয়েছিল, ব্যালকনিতে তো আমতে ছিল না, ব্যালকনিতে তারা ছিলেন। এবং পরবর্তীতে ওই বললাম ফায়ার ব্রিগেডের লোকজন এসে তালা ভেঙে তাদেরকে বাইক করে নিয়ে এসছে। আর আপনার পরিচিত আর যে 12 জন আপনারা এসেছিলেন তাদের অবস্থা কি? তারা আমাদের লোকজন সবাই সুস্থ রয়েছেন। তারা অপোজিট সাইডের যে রুমে ছিলেন তারা গাছ বেয়ে নেমেছে। প্রসেনজিতের কাছে আবারও যাই। প্রসেনজিৎ, একটা বিষয় যারা প্রত্যক্ষদর্শী কিংবা যারা আহত হয়েছেন তারা বলছেন যে গেট লক ছিল, বেরোতে পারেননি, এবং বেরোতে না পারার জন্য সেই সময় অনেকে আহত হয়েছেন বা মৃত্যু হয়েছে। এরই পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যেই প্রসঙ্গে বলছিলে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা এই হোটেলগুলিতে যথাযথ রয়েছে কিনা যাতে এইরকম দুর্ঘটনা ঘটলে আটকানো যায়।
দেখো একেবারে তাই, যেমন অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, তেমনি তুমি যেমনটা বলছিলে যে কাক ভোরে এই দুর্ঘটনাটি ঘটে, আগুন লাগার ঘটনাটি। আর সেই সময়তে একেবারে তুমি জানো রাত্রেবেলায় হোটেলের গেট লাগানো, ফলে এক্সিট গেট যেদিকে সেই দিকে কোন গেট সেটা মানুষ জানেন না, ফলে সেখানে বেরোতে পারেনি, আটকে পড়েছেন। এবং সেই সময়তেই প্রশ্ন উঠছে তাহলে কি কর্মীরা যারা ছিলেন তারা কি সেই গেট খুলে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন বা গেট খোলার চেষ্টা করেছিলেন, সেটাই বড় প্রশ্ন। এবং এই অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে তুমি যেমনটা বলছিলে যে অগ্নি নির্বাপন ব্যবস্থাতে আদতেও কি ব্যবস্থা ছিল কি ছিল না, সেগুলো কিন্তু এখন সবটাই তদন্ত সাপেক্ষ বিষয়। এবং ইতিমধ্যেই তুমি দেখেছো পুলিশ সুপার যারা জানিয়েছেন যে হোটেল মালিককে ইতিমধ্যে তারা আটক করেছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন যে হোটেলে সব রকম যে কাগজপত্র থাকা প্রয়োজন, অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য যে যে পরিষেবা বা যে যে জিনিসপত্রগুলি থাকা প্রয়োজন সেই সবগুলি উপস্থিত ছিল কি ছিল না, এবং পাশাপাশি যারা আবাসিক ছিলেন তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে বের করার জন্য কি কি কাজ করা হয়েছিল। এইখানেই কিন্তু প্রশ্নগুলো উঠছে যে তারা কতটা কাজ করেছেন না করেননি। এবং তারাপীঠ এলাকাতে যেভাবে একের পর এক হোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে, তাদের সেক্ষেত্রে দাঁড়িয়ে টিআরডি এর যে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ তারা কতটা অনুমতি দিয়েছেন, কিভাবে অনুমতি দিয়েছেন, কি বলছে এই প্রসঙ্গে হোটেল কর্তৃপক্ষ বা হোটেল মালিক যাকে আটক করা হয়েছে কি বলছেন? দেখো একেবারে তোমাকে বলি যে সকালেই হোটেল মালিক যখন আমাদেরকে প্রথম বক্তব্য দেয় তখন তুমি দেখতে পাবে বক্তব্য সে জানিয়েছিল যে এমসিবি থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটে এবং এমসিবি বাস্ট করার পরে শর্ট সার্কিট থেকে ঘটনা ঘটে, তারা মানুষকে বার করার চেষ্টা করেছেন। কিন্তু তারা বক্তব্য দিলে চেষ্টা করেছি বললেও আদতে কতটা চেষ্টা করেছেন, অগ্নি নির্বাপনের জন্য কী কী ব্যবস্থা সেখানে উপস্থিত ছিল, এবং যেভাবে হোটেলে তুমি দেখলে যে একজন পুণ্যার্থী তিনি যেভাবে অভিযোগ করছেন যে হোটেলের ভেতরে কার্যত একটি মাত্র জানলা, ফলে সেখানে দাঁড়িয়ে তাদের বার করার জন্য বেরোনোর জন্য কোনো ব্যবস্থা ছিল কি ছিল না, এইগুলোই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। গোটাটাই তদন্ত করছে পুলিশ। এবং তুমি বলতে পারি যে রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে কড়া পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। এবং হোটেলের এই তারাপীঠের এই ঘটনা কার্যত আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারাপীঠ এলাকায় যেভাবে একের পর এক হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে, তাতে সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, দমকলে গাড়ি ঢোকার ব্যবস্থা কোনো কিছু কি আদতেও সেখানে সম্ভব? কারণ তারাপীঠ মন্দির চত্বর তুমি যদি হোটেলগুলিকে দেখো তাহলে এত ছোট সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে হোটেলগুলি রয়েছে যেখানে দমকলের গাড়ি কার্যত প্রবেশ করাই অসম্ভব। ফলে সেখানে দাঁড়িয়ে এই যে হোটেলগুলিকে কারা পারমিশন দিয়েছিলেন, টিআরডি কিসের ভিত্তিতে অনুমতি দিয়েছিলেন, সেগুলোই কিন্তু সব থেকে বড় তদন্তের বিষয় এবং সেগুলোই কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনা কোথাও না কোথাও এই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু আঙুল তুলে বর্তমান তারাপীঠের যে বেহাল দশা বা বেহাল অবস্থায় হোটেল রিসোর্টগুলি, সেটা কিন্তু কার্যত আঙুল তুলে দেখিয়ে দিয়েছে। কারণ সঙ্গে থাকো, মুখ্যমন্ত্রী গোটা ঘটনায় পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছেন এবং কড়া পদক্ষেপ যে করা হবে সেটাও খুব পরিষ্কার। পুলিশ সুপারের বক্তব্য আমরা একবার শুনে নিই। ফায়ার লাইসেন্সের ওনার কিছু অ্যাপ্লিকেশন ইয়া কিছু স্ট্যাটাস কিছু ছিল, সঠিক কী আছে সেটা আমরা খোঁজ নিয়ে দেখছি কি কী অবস্থায় সেটা ছিল, অ্যাজ অন ডেট ওটা ভ্যালিড ছিল কি ছিল না, কি সাফিসিয়েন্ট ছিল কি ছিল না। একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে, তবেও এটা এই মুহূর্তে সঠিক বলাটা উচিত নয়। আমরা সঠিক বলতে পারছি না, একটা সন্দেহাস্পদ। ফরেন্সিক টিম আসছে, আসার পর ভিজিট করে এক্সপার্টরা যেভাবে পরামর্শ দেবে সেভাবে বাকি তথ্যগুলো আপনাদেরকে জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।